আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তাই আমরা এটার জন্য আসছি। কিছু বলার ইচ্ছা নেই, কোনো মন্তব্য নেই। দেখেন, আমাদের হচ্ছে সেকেন্ড যে রিপাবলিক, আমাদের যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা সেকেন্ড রিপাবলিক বলছি। এই সেকেন্ড রিপাবলিকের আমাদের এই যে নতুন যে স্বাধীনতার যে বাংলাদেশ, আমরা যে স্বাধীনতা 2 বলছি, যে বাংলাদেশটাতে, এখানে আমাদের তো সবার প্রথম বৈষম্যবিহীন একটি রাষ্ট্র আমরা চাই, এবং এই বৈষম্যবিহীন রাষ্ট্রটা গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকাটা দরকার হচ্ছে যুবকদের, তরুণ যারা তাদেরকে। কারণ আপনি দেখেছেন যে এই আন্দোলনের সময় তরুণদের ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি, এবং তরুণরাই সবচেয়ে বেশি এই আন্দোলনে শহীদ হয়েছে এবং আহত হয়েছে। তো আমরা মনে করছি যে এই যে তরুণদের যে সংগঠন বা তরুণদের রাজনৈতিক দলে এই যে যুব শক্তি, যে যুবকদের যে নতুন যে একটি উইং তৈরি হচ্ছে, এটি আমাদের বাংলাদেশের আগামীতে তরুণদের জন্য এবং যুবকদের জন্য একটা নতুন মাইলফলক হিসেবে দাঁড়াবে। এই পরিকল্পনা আমরা শ্রমিক আন্দোলনে আমরা রেড বাড়াইছিলাম, এই আন্দোলনে আমরা এসেছি। এটা কি যুব দলের মিছিল না যুব শক্তি? যুব দলের। যুব দল না যুব শক্তি? যুব দল। কোথা থেকে এসেছেন? কেরানীগঞ্জ জিঞ্জিরা। আচ্ছা, কেন এসেছেন? যুব দলের শক্তির জন্য। যুব দলের শক্তির জন্য? জি। এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তাই আমরা এটার জন্য আসছি। কোথা থেকে এসেছেন? চাঁদপুর থেকে। কেন এসেছেন? এখানে আসছি আমরা। কেন এসেছেন? আমি বুঝছি এটা বলতে পারছি। কেন এসেছেন? আসছি এখানে আমরা যুব শক্তি ইয়া নিয়ে আর কি। নোয়াখালী থেকে এসেছি ভাইয়া। কেন এসেছেন? ভাইয়া কিছু বলার ইচ্ছা নেই, কিচ্ছু বলতে ইচ্ছুক না ভাবতো। জুলাই গণঅভ্যুত্থানে যারা বেশিরভাগ অ্যাক্টিভ ছিল, তারা আমাদের ছাত্ররা অ্যাক্টিভ ছিল। তো আশা করি আমাদের ওই যে ছাত্র যারাই অ্যাক্টিভ ছিল, তারা আগামী রাজনীতি বন্ধ অবস্থা ভালো একটা জায়গা আনার জন্য আমাদের যুবশক্তি এটা একটা অনেক ভালো একটা অ্যাক্টিভ কাজ করবে আর কি।